এই ছেলে শোনো, আজকে ভূমিকম্প হয়েছে, তাই না? কয়টার দিকে? 10:40, 11টা কাছাকাছি এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এখনো মিন বাদি ফি হাযিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সমস্যা নেমে আসবে, ব্যবসা বাণিজ্যে চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার নিয়ম নীতি, আহাল পরিবার, সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। পাপ তিনটা এখনো বলিনি, বিপদ তিনটা বলছি। এক, ভূমিকম্প হবে। দুই, কার মতো হবে? বানর আর শুকর, সরু বানরের মতো হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এটা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় যত বড় মোবাইল আছে, বড় সাইজের মোবাইল, সব মোবাইলে প্রায় মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ভাবে যাতে মনে হচ্ছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়েরা যখন নাচবে, আর তুমি হয়তো কষ্ট পাবা বললে, বিশ্বাস করো, তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ এই ঘরে দেখে। এ বাড়ি হলো বন্যাই সয়লাব, জেনাতে সয়লাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি রাতে সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, আমি একাই এইভাবে নিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ো খুব, তাহলে হয়তো বা আমি চেষ্টা করতে পারি তাহাজ্জুদ দিয়ে, তাছাড়া আমার সাথে থাকা সহজ নয়। আবার এবার বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। নেন এবার, তা এইটা কি জিনিস? ব্যবসা কি জিনিস? হ্যাঁ, তিনি আরেকবার বলেছেন যে দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, লালন পালন মানে আমার বাপ বুঝে না, বাপ মনে করছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন খুব ভালো কথা, লালন পালন করলেই জান্নাত হবে, নবীর সাথে থাকা যাবে। কিন্তু এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো, শিষ্টাচার শিখিয়ে দিল। নখ বড় আছে মেয়ের, এটা কি শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? সামনের চুল ছোট আছে, এটা কি শিষ্টাচার? ভরু তোলা আছে, এটা কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা আছে, এইটা কি শিষ্টাচার? কোনটা কি এর কাছে আছে? আল্লাহ রাসূল বলছেন, মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, এই বাপ জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। আর একটা কথা, এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু ফাঁকা। এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে এরকম। আর দুইটা মেয়েরকে যদি লালন পালন করে তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে, তখন এরকম। আমি কি বুঝাতে পারছি? আর লালন পালন বলতে আপনি মনে করিয়েন না আপনি যেটা বুঝেছেন, আপনি তো ঠকে গেছেন। ছেলে মেয়ে যেভাবে লালন পালন করছেন, এটা উদ্দেশ্য নয়। ছেলে মেয়ে লালন পালন করতে হবে জাতির কল্যাণের জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। ছেলে মেয়ে স্কুলে গেলেই বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তাহলে ওর জন্মই হচ্ছে এ দিয়ে, শিরক দিয়ে। ও জাতির কি উপকার করবে? ওর বিদ্যা বুদ্ধি শিরক দিয়ে শুরু হয়েছে, ও জাতির কি উপকার করবে? আর ও তো ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, আরে ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলমান খ্রিস্টানদের হাতে, ব্রিটেন লন্ডনবাসীর হাতে যেদিন নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুর গান আমার ছেলে মেয়ে বলে, তোমার বাপ আর তুমি যেটা বুঝেছ ভুল বুঝেছ, তোমার মেধা ভালো, তোমার বাপ বুঝেছে, তাই তোমাকে পড়তে দিয়েছে স্কুলে। যখন তুমি 9-10-এ উঠো তখন 4টে মাস্টার দিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে,
তোমার বাপ মা সবার সামনে গল্প করে, আমার ছেলে এই, আমার মেয়ে এই। তারপরে ইন্টার পাস করেছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তোমার বাপ, এই জন্য সাবজেক্ট প্রতি একটা মাস্টার রেখেছে। এবার তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছ, ডাক্তার হয়েছ বা বড় ইঞ্জিনিয়ার, এটা তোমার বাপের সাধ ছিল। তো তুমি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছো, বড় ডাক্তার, পিজি হাসপাতালে তুমি ডাক্তার, 3 লাখ টাকা বেতন, কিন্তু তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। তো তাহলে তো তুমি প্রতারক, ধোঁকাবাজ তুমি। আর তোমার বাপ বড় ইঞ্জিনিয়ার করতে চেয়েছে, তো চোর, টাকা চুরি করে। সবাই চোরের কথা আমি বলিনি, সবাই ধোঁকাবাজের কথা আমি বলিনি, প্রায়ই। তো আপনি এই ছেলে মেয়ে পড়িয়া কি করলেন? এটা তো হয়ে গেল তাহলে ওই এর মতো, ওই যে নৌকা আর বাবু, 16 আনায় মিছে। বাবু আছে, নৌকায় উঠেছে, আর মাঝি। এখন বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তা তো আমি বলতে পারি না। ও দেখি তোর জীবন চারা নাই মিছে। একটু মাঝি, এসব কেন হয় জানিস? না আমি তা তো বলতে পারি না। দেখি তোর জীবন আটা নাই মিছে। এই মাঝি, এগুলো বলতে পারিস? বলেন না। দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত যেতে যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? বলছে, না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি বাবু, এখন তোমার জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে, একবারে 16 আনাই মিছে। এই জীবন দিয়ে তুমি কি করতে পারো? জাতির কোন ঔষধ লিখতে হবে এটাই শিখতে পারোনি। তোমার বাপও ভুল পথে আছে, তুমিও ভুল পথে আছো। তোমার বাপও অশিক্ষিত, তুমিও অশিক্ষিত। তোমরা বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আজকে আমি নতুন বলিনি, 30 বছর থেকে বলে আসছি একই কথা, এই ভাবি বলছি। তুমি জাতির কি করতে পারো? কে বলেছে তোমার মেধা ভালো? আমি কোনোদিন বলিনি। তোমার মেধা দিয়ে আমি কি করতে পারি? এই ছেলে, আরে তোমার গ্রামের ওই ছেলেটা মেধা ভালো, লন্ডনে থেকে গেছে, তো ওরা কি তোমার ছেলেকে বড় চাকরি দিবে? তা তো দিবে না। তোমার ভাইকে কি বড় চাকরি দিবে? তা তো দিবে না। ও তখন কি করেছে? সুইপার যারা, তাদের নেতা করেছে, ওকে প্রধান করেছে, দিয়ে বেতন দিচ্ছে 5 লাখ। তখন ও ভাবছে যে না, পিজি হাসপাতালে ডাক্তার হলে তো বেতন 3 লাখ, তো এখানে 5 লাখ পাচ্ছি, কেন যাব? আবার সিটিজেন যখন হয়ে গেছে, তখন আরো খুশি। এদিকে মা খুশি, ওদিকে বাপ খুশি, ভাই বোনেরা খুশি, সবাই সময়ে সময় লন্ডন যেতে পাবে। খুব তো খুশির কথা, বিশাল ব্যাপার। তো ঠিক আছে, তাই হলো। তো কে? একজন হাফেজ সাহেব, কোথাকার? নীলফামারী। সুন্দর করে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে গেলেন। আগে আগে হাঁটছে মৌলানা সাহেবের ছেলে, আমি পিছে পিছে যাচ্ছি। বাড়িতে যখন ঢুকলো, তখন তার ছেলেটা বের হয়ে আসলো গেটে। ছেলেটা বলল, গুড মর্নিং। বাপও বলল, গুড মর্নিং। আমি আর এখন কি বলি? এখন খেতে বসে বলছি, কি আর বলি? আমি লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। কয়েক কোটি গুড মর্নিং যদি এক জায়গাতে করো, তাহলে এক নেকি হবে? হবে না। আর আসসালামু আলাইকুম, ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে এসে বলতো আসসালামু আলাইকুম। কেন বলতো? তারা বুঝতে যে সত্য নবী। খালি যদি নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে তো কাজটা হয়ে গেছে, তাহলে জান্নাত চলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল ওভাবে বলতেন না, বলতেন ওয়ালাইকুম বাস, ওয়ালাইকুম বাস, এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম বলতেন না। তোমার উপরে শান্তি নিরাপত্তা হোক, বর্ষিত হোক। তা আপনি বললেন আপনার উপরে শান্তি ও নিরাপত্তা অবতীর্ণ হোক, এর নাম সালাম। তো বলো এখন কোনটা লাভ আর কোনটা লস? ছেলে মেয়েকে সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো মেয়েকে, তাহলে এই বাপ নবীর সাথে এইভাবে থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই ইবাদত হিসাবে। এরপরে সালাত যদি না থাকে, তাহলে এ দান বাতিল বলে গণ্য হবে। তার নাম সালাত। দানের হাতে থাকবেন, উমরা নয়। সব রমজানে উমরা করতে চলে যাচ্ছে, তো কয়েক হাজার বার যদি উমরা করে, তওয়াফ করে, তো মায়ের কোনো উপকার করতে পারবে না। শোনেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না।
হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, টাকা। টাকা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন, আমি জান্নাত তৈরি করেছি, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম, যাও। তো দিন মজুরি কাজ করলে তো সন্ধ্যায় টাকা শেষ, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কি দিয়ে? চাকরি যদি করেন তো স্বাভাবিক 25 দিনের টাকা শেষ, 5 দিন তো ধার কর্জে গেছে, তো আপনি কি দিয়ে কি করবেন? আর যদি জমি চাষ করেন বা লটকল, তাহলে তো খুব একটা কাছাকাছি, লটকলও ব্যবসা হতে পারে ভালো। তো জমি চাষ করেন যদি, তাহলে সমান সমানই আছেন, লস আছে। এবার থাকলো ব্যবসা, তো ব্যবসার এত মান কেন? নবীর সাথে থাকা যাবে কেন? ব্যবসায়ী তো বুঝতে পারে না যে এত দাম কেন। তো শুধুমাত্র ব্যবসা করেই অসহায় মানুষের উপকার করা যেতে পারে। কার? অসহায় মানুষের উপকার করা যেতে পারে ব্যবসা করে, অন্য কোনো পথ দিয়ে পারা যাবে না। আর খুব রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে। ব্যবসার মূল জিনিসটা বৈধ থাকলে ব্যবসা বৈধ, আর যা আছে যেখানে যা টাকা লাগবে লাগুক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, সালাত যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। তোমাদেরকে ওনারা মনে হয় সামনের দিকে আসতে বলছে, তো দেখো তোমাদের সামনে জায়গা থাকলে আসো। ভাইজান, আপনাদের সামনে যদি জায়গা থাকে তো একটু আগে আসেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু ও সলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও সলসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আত্তাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক এই 3টা পালন করে তাহলে তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। অন্য রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার প্রত্যাখ্যান করা হয়, এই 3টাই কোনো জায়গাতে ত্রুটি থেকে যায়, তাহলে সালাত বাতিল হবে, তখন সব ইবাদত বাতিল হবে। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। তো এখানে 2-1টা কথা বলে আমরা সামনের দিকে চলে যাই। ওযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা আমলের কথা বলে দেব যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হ্যাঁ বলেন দেখি, ভালো তো কথা, বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাত আদায়ের পরে আবার সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বা সালাত আদায় করে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আমাদের নবীকে আল্লাহ বলছেন, মুহাম্মদ, জি ওপরে কি নিয়ে হয়েছে বলতে পারেন? হ্যাঁ পারি। কাফরাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে। সাপ ফেরেশতারা বলছে, আমি জানি কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1 সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 সালাতের পরে জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এরপরে বলছেন, মান ফালা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। 1 সুন্দর করে ওযু করলো, 2 পায়ে হেঁটে মসজিদে গেল, 3 সালাতের পরে জিকির আজকার করলো, এর মরে যাওয়া ভালো, এর বেঁচে থাকা ভালো। আরেকটা, ওয়া কানা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। কাজ ভুলে গেলেন মনে হয়, কাজ কি? 1 সুন্দর করে ওযু, 2 পায়ে হেঁটে মসজিদে যাও, 3 সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। লাফ দিয়ে দাঁড়াতে পাবেন না, গেছেন পরে আবার লাফ দিয়ে উঠে আসছেন কেন সালাম ফেরার পরে? ওটা হলো নোংরা আচরণ। যেমন বক্তব্য যখন শুরু হয় তখন সব দোকানপাটে থাকে, এখন জিলাপি কিনছে, আজকে এখন জিলাপি কিনতে হবে, এগুলো হলো ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগে কেন?
আমি তো কোরআন হাদিস শুনতে বলতে চাই, আমি সেই চাপা রাজশাহী থেকে এসেছি কত কষ্ট করে, আমি আসলে কুলাতেই পারছিলাম না, সেই জন্য আমি স্টেজে চলে এসেছি। আমি তো আপনার জন্য এসেছি, আপনি ওখানে আছেন বসে, মানে আপনি কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান আপনি? আপনি কি মনে করেন আমি তাফসীর মাহফিল করতে এসেছি? আপনি কি মনে করেন আমি টাকার সুবাদে এসেছি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছে। আমি জিন্দেগি তার কোনোদিন মুখ খুলবো না প্রমাণ হয়ে গেলে। 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে হিসাব করে একটা বাক্য বলতে হবে ধর্মের নামে, এরকম প্রয়োজন আমার হয়নি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি তো আপনার জন্য এসেছি। আপনি দোকানে বসে আছেন, মানে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে, কি বুঝাতে চান আপনি আমাকে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আমি তো ইতর শ্রেণীর বলেছি, আর আল্লাহ বলছেন কুকুর শ্রীগার চেয়ে খারাপ। নেন এবার, আমারটা তো কিছু ভালো আছে। আল্লাহ বলছেন ও কুকুর শ্রীগার চেয়ে খারাপ। কি বুঝাতে চান আপনি আমাকে? আপনি দোকানে বসে এখন চা খাচ্ছেন, দাড়ি চাচা আছে, ল্যাংটা মেয়ে আসছে, আর আপনি বলছেন আমি ভালো। কি বুঝাতে চান আপনি আমাকে? আমি আপনার বাড়িতে কাজ করি নাকি? আপনি আমার দিনী ভাই, এইটাই আমি মনে করি আপনাকে। আপনার জন্য এসেছি আমি। 10 কিলোমিটার আশেপাশে আপনি তো বহুদূরের কথা, হিন্দুকে আসতে হবে। হিন্দু হলে আমি তার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। 90 সাল থেকে না দীর্ঘ 35 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি মাঝহাব নিয়ে কথা বলি না, ওই পাতায় পড়ি না, ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি। কেউ আমাকে গালি দিলে আমি তার উত্তর দিই না। দুইটা কাজ আমি করি না, কারো বদনাম করি না আর কারো পিছনে পড়ি না, আর আমার প্রতিশোধ নিই না। প্রতিশোধ নেব না আমি। ফেন্সিগঞ্জ সিলেট ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তো আমি জি না, আমি তো মামলাই করব না, আমি তো প্রতিশোধ নিই না মানুষের, আমি প্রতিশোধ নিব না। আমার জীবনের ত্যাগ, এবং মানুষের পিছে পড়বো না। সে আমাকে যা বলেছে ধুয়ে ছেড়ে দেখ না কেন, আমি তার নামটাই মুখে নি না। যাকে আমি বলেছিলাম যে আপনাকে আমি মানুষই মনে করি না, তা আমি বসবো কি? তার মানে ও সব সময় বলে আসেন বাহাসে বসেন, কোথায় বসবেন বসেন, বাড়িতে বসবেন, শুধু খালি দিন রাতে কথা বলে। তা আমি নিরুপায় হয়ে বলেছি আপনাকে আমি মানুষই মনে করি না, তুমি বসবো কি? বিরক্তির এক পর্যায়ে আমি এই বাক্যটা ব্যবহার করেছিলাম। আসলে আমার এটা ইচ্ছা ছিল না, মানে এই যখন তখন খালি রিং দিয়ে কথা বলে যে আপনি আমার বাসায় বসবেন বসেন, আপনার বাড়িতে বসবেন বসেন, অথচ আমি কোনোদিন ওই পাতায় পড়ি না। দেখেন দীর্ঘ 35 বছরে কোনোদিন আমি কারো নাম নিয়ে, কোনো মাঝহাব নিয়ে, কোনো দল নিয়ে কথা বলেছি নাকি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাঝহাব মানা কি, তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো ওই সময় যদি উনি বলেন না আমি কাউকে বলিনি, তখন আপনার কি হবে? আমি এইটা বলেছি উত্তরে, আমি মানা না মানা কথা বলিনি। আমি বলছি আল্লাহ যদি তাকে জিজ্ঞাসা করেন, উনি যদি না করে দেন, তখন আমার কি হবে? আর কোরআন হাদিস দিয়ে টিকা যায়, কোরআন সহিহ হাদিস দিয়ে টিকা যায়। 97 সাল থেকে ফতোয়া লিখি কলমে, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় বিদ্বান সামনে থাকে আমার, দেশ বিদেশের, যারা আমার চেয়ে বিদ্যায় অনেক উপরে, তারা আমার সামনে বসে থাকে ফতোয়া বোর্ডে। তো আমি তো দেখছি দীর্ঘ সময় ধরে কোরআন এবং সহিহ হাদিস দিয়েই তো ইসলাম চলছে। সাথে একটা বই আছে, প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে, একটু খোঁজ নিয়ে, সব আমাদেরই লিখা, সব বোর্ডে পাশে আছে। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, ফরজ সালাত যে কোনো মূল্যে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়বেন। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করায়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে পড়েন, বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়েন।
পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, কাপড়ই নাই, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো আপোষ নেই। মানুষের কোনো সমস্যা বুঝে না, হজ বুঝে, হজ সমস্যা বুঝে। আচ্ছা, এবছর হজ করতে যেতে পারছি না, সামনেবার যাবো, ঠিক আছে যান। যাকাত আমি 1 মাস পরে দেব, না 2 মাস আগে দিয়ে দেবো, দেন 1 মাস পরে দেন, 2 মাস আগে দিয়ে দেন, চলে। রামাজানের মাসের সিয়াম, রোজা, তো আমার শরীরটা কেমন কেমন লাগছে, রামাজান মাস, ঠিক আছে পরে করেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। তার মানে ওগুলো ফরজ বিধান, কিন্তু আপোষ চলে। সালাত আপনি বলেন যে 2 দিন পরে পড়বো, মানে একেবারেই ব্যতিক্রম ইবাদত, একেবারেই ব্যতিক্রম। মানুষের কোনো সমস্যা বোঝে না যে ইবাদত, তার নাম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। রাতের সালাত প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কিছু। অস্তাইনু বিশ্বরে বসলা, সালাত আদায় করে ধৈর্যের সাথে সেটা চাও। অসুখ বিসুখ তা আল্লাহ সেবা দাও, তাহলে তোমার প্রয়োজন আছে, তাহলে হ্যাঁ প্রয়োজন তো আছে। ছেলে মেয়ে তুমি ছোট করবা কেন? আমার ছেলে মেয়েকে দেশের সবচেয়ে বড় ডাক্তার করে দাও, জাতির জন্য করো। আমার ছেলে মেয়েকে একবারে ইমাম বুখারী আলবানি করে দাও, জাতির জন্য করো। চাইলে সমস্যা আছে আপনার, চাইলে খুশি হন, আর না চাইলে বেজার হন। এই অবাক সত্তা, অবাক সৃষ্টিকর্তা। চুপটি লেগে আছেন, মুখখান খুলছেন না, তখন আপনার উপরে খালি গজব হচ্ছে। মুখখান চুপটি লেগে আছে কেন, খুলেন না কেন, বলেন না কেন? দোকানে বসে তো খালি আড্ডা পিটছেন, মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে দেখছেন আর একজনের বদনাম করছেন। মুখখান চলছে খালি, হ্যাঁ করে হাসছেন আর চলছে, এনার বদনাম করছেন। কয়বার আপনি বলেছেন সুবহানাল্লাহ? কয়বার আপনি বলেছেন যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে মানুষ করে দাও, আমার কিছু জমি জায়গা করে দাও, আমার ব্যবসাটা বড় করে দাও? আরে ব্যবসা করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। আমার টাকা দিয়ে সরকার উঠবে বসবে এটা আমি চাইনি। এই দেশের অসহায় মানুষ যারা, তাদের সহযোগিতার জান্নাত আমি কিনে নেব, পাওয়ার আশায় থাকি না। সালাত আদায় করলে পাওয়া যায় কিনা যায় না, সিয়াম পালন করলে পাওয়া যায় কিনা যায় না, হজ করলে পাওয়া যায় কিনা যায় না। কিনারে একটাই পথ, দান। অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এতিমের সহযোগিতা করব, আমি জান্নাত কিনে নিয়েছি। তো আল্লাহ বলছেন, তো আল্লাহ নবী বলছেন, এখানে আমার করার কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেন আমি আল্লাহর কাছে চাইবো, কেন চাইবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা আলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাইল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মেসুলিন পাউতিয়াহু মায়াদুনি ফাস্তাজিবা লাহুম, কেউ কি তোমরা আমাকে কিছু বলছো? বলো, আমি তোমাদের কথা শুনবো। কিছু বলছো? বলো, আমি তোমাদের কথা শুনবো। কেউ কি তোমরা আমার কাছে কিছু চাচ্ছ? চাও, দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? চাও, ক্ষমা করে দিব। ওর নাম পরাক্রমশালী, গফফার, করতে পারে, কেউ তাকে ঠেকাতে পারে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ঈসা তুমি কি মানুষকে বলেছিলে যে আমি আল্লাহ? হতে পারে না। আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আপনার চোখের সামনে ছিলাম, আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ, আমাকে তোমরা মানো, এই কথা আমি বলিনি। আমি চলে আসার পরে মানুষ সে কি করেছে সেটা তুমি জানো। খুব শক্ত করে বললেন। তারপরে বলছেন, শুনেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, এদের তুমি যদি শাস্তি দাও, এরা তোমার বান্দা, শাস্তি তুমি দিলে আমার করার কি আছে, দাও তুমি। ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি এদের ক্ষমা করে দাও, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। তুমি ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার কেউ বিচার করতে পারবে? পারবে না। তুমি পরাক্রমশালী, তুমি এই যে শাস্তি দাও, দাও, তুমি তোমার নিজের বান্দার শাস্তি দিতে আমার করার কি আছে, দাও তুমি। আর তুমি যাদের ক্ষমা করে দাও, তাহলে তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে। ফেরাউনের ক্ষমা হবে মানে কেমনে ক্ষমা হয় দেখে ছেড়ে দেবো, এটা কেউ বলতে পারবে? কেউ মিছিল বের করতে পারবে?
আদ সমদ পারবে? পৃথিবীর কেউ পারবে না। তার মানে ক্ষমা করেছে, তার নাম হলো আজিজ, পরাক্রমশালী। যিনি ক্ষমা করবেন তিনি হলেন কাদির, সর্বশক্তিমান। যিনি ক্ষমা করবেন তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, পরাক্রমশালী। তো আপনি মুখখান খুলেন না কেন? মুখখান খুললে কি হয়? যদি আপনার ছেলেকে আল্লাহ আলবানি করে দেয়, ইমাম বুখারী করে দেয়, তার কমবে? পারবে না করতে? পারে তো আপনি বলতে চান না কেন? আপনার যদি 2-3টা বাড়ি আল্লাহ ঢাকা শহরে করে দেন, এটা করতে পারেন না? পারেন তো, আপনি মুখখান খুলেন না কেন? কে আপনাকে বুদ্ধি দিল যে আপনি খালি দোকানে বসে মানুষের বদনাম করেন? আর আপনি বুঝেন সারা জীবন ইবাদত করেছেন, এক পাল্লাই দিয়ে দেন। আর কারো ব্যাপারে বলেছেন এই ছাড় তো, ও খুব খারাপ মানুষ, ওকে বলেছেন খুব খারাপ মানুষ, এইটার যে পাপ হয়েছে এই পাপটা এক পাল্লাই দেন, এটাই ভারী হবে। কেন? ওটা মানুষের বদনাম, ওটা এমনি ক্ষমা হবে না। যার কথা বলেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। সুদ খুব খারাপ পাপ। সুদের ভাষা যেটা, সেটা অবাক হতে হয়। একবার বলছেন এই পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শুদ্ধ মহাপাপ। এই ছেলে, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার সুযোগ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে ফাঁসি দিতে হবে সরকারি ভাবে, 2 শ্রেণীর মানুষের বাঁচার। এই বাচ্চা, ও ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা কোথায়? তোমরা পাহারা দাও। যারা আপনারা মহিলা মানুষ আছেন, মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আরেকজন আপনার গায়ের উপরে চলে গেলে মুখ খুলবেন না, এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আমি খুব কষ্ট করে এসেছি আপনার জন্যই, আমার এখানে কোনো স্বার্থ নেই। স্বার্থ এটাই যে আপনাকে 2টা কথা শোনাবো। আমি তো আমল করার সুযোগ পাই না, রাস্তাতে কাটালাম 6 মাস গাড়ি আর 6 মাস বাড়ি, এমনিতে আমার জীবনটা গেল। আপনি যদি কিছু আমল করেন, ওখান থেকে যদি আমি পাই কিছু, খালি এ আশায় দিন কাটাচ্ছি ইনশাআল্লাহ। নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না। ছেলে মেয়ে পড়াশোনা করছে, 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, ওদিক দিয়ে যদি কিছু পাওয়া যায়, নিজে কিছু আমার মনে হয় না। যদি আমার দৃঢ়তা খুব কাজ করছে, জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি না, এটা আমি চাই না। কেসা কাহিনী দিয়ে জীবন কাটাইনি, ইসব জুলেখার কাহিনী দিয়ে জীবন কাটাইনি, কোনোদিন নয়। পীর সাহেবের দোহাই দিয়ে কথা বলিনি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নেমে এসে বলছে কিছু বলো না আমি শুনবো, কিছু চাও না আমি দিব, ক্ষমা চাও ক্ষমা করে দিব। এই জন্য আমরা রাতে উঠে সালাত আদায় করব, অন্তত 2 রাকাত। একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কারা 10 আয়াত মান কামা বি10 আয়াত লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে, 10 আয়াত কোরআন মাজিদের, মাত্র 10 আয়াত, তাহলে অলসদের যে একটা তালিকা আছে, ভালো মানুষ নয় যারা যারা অলস, এই লোকটার নাম ওই তালিকা থেকে কেটে দেওয়া হবে 10 আয়াত পড়লে। ওমান কামাবে 100 আয়াত, কেউ যদি রাতে উঠে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে যারা ইবাদত করে রাতে, পরহেজগার মানুষ, এদের একটা তালিকা আছে, আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। ওমান কামা বিআলফি আয়াত, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, ইবাদতের জগতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা, ওদের একটা তালিকা আছে। যদি আপনি 1000 আয়াত পড়েন, তাহলে আপনার নামটা ওই তালিকায় দেওয়া হবে। আবার মনে করেন তো 10 আয়াত, তাহলে গাফেলদের নাম তালিকা থেকে আপনার নামটা কি করা হবে? কেটে দেওয়া হবে। যদি 100, পরহেজগার যারা, বুঝতে ভুল করেছেন, পরহেজগার যারা, তাদের তালিকায় আপনার নামটা দেওয়া হবে। 1000 সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা, জান্নাত পাবে যারা, দামি দামি পরহেজগার মানুষ, সিদ্দিক, সোহদা,
এদের তালিকা আপনার নামটা থাকবে। কত সেটা? 1000। আর পরহেজগার 100, গাফেল নয় 10। কিছু তো করেন রাতে, কিছু তো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আলাইকুম বিকিয়ামিল লাইলে, রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, রাতে সালাত আদায় করা তোমাদের অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদা সালেহ পরহেজগার মানুষের আদত, অভ্যাস। পৃথিবীর মানুষ অতীতের পরহেজগার মানুষের আদত, অভ্যাস, খাসলাত, রাতে ইবাদত করা তোমরা করো। 3টা লাভ আছে। 1, ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, রাতে ইবাদত করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারবা। নিকটে হয়ে গেছে মানে যেটা বলবো সেটাই হবে। নিকটে হয়ে গেছি মানে কি? যেটা বলবো সেটাই হবে। 1, নিকটে হতে পারবা। 2, মুকাফফিরাতুল লিসায়াত, পাপ মিটে যাবে। 3, মানহাতুল ইসমে, পাপ থেকে আপনি সরে যাবেন, পাপ আপনার কাছে আসতে পারবে না। দিন রাত আপনি চেষ্টা করছেন জর্দা খাবো না, খাবো না, খাবো না, তারপরে 7 দিন পরে আবার খাচ্ছেন। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের কারণে আপনি শুনেছেন যে ওই মেয়ের সাথে আমি আর কথা বলবো না, বলবো না, কসম বলবো না। 3 দিন পার হয়নি আবার বলেছেন। টিকতে পারেন না। রাতে সালাত আদায় করেন, পথ সহজ হবে। এই যে 1, আল্লাহর নিকটে হওয়া যাবে। 2, পাপ মিটে যাবে। 3, পাপ পাশ থেকে দূরে সরে যাবে। মধ্যখানে একটা কথা মনে পড়লো। এই ছেলে শোনো, আজকে ভূমিকম্প হয়েছে, তাই না? কয়টার দিকে? 10:40, 11টার কাছাকাছি এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। এখনো মিন বাদি ফি হাযিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর, বানর। 3, সমস্যা নেমে আসবে। ব্যবসা বাণিজ্যে চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার, নিয়ম নীতি, আহাল পরিবার, সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। পাপ 3টা এখনো বলিনি, বিপদ 3টা বলছি। 1, ভূমিকম্প হবে। 2, কার মতো হবে? বানর আর শুকুর, সরু বানরের মতো হবে। 3, সমস্যা নেমে আসবে। পাপ 1, এটা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় যত বড় মোবাইল আছে, বড় সাইজের মোবাইল, সব মোবাইলে প্রায় মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ভাবে যত মনে হচ্ছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়েরা যখন নাচবে, আর তুমি হয়তো কষ্ট পাবা বললে, বিশ্বাস করো, তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ এই ঘরে দেখে। এই বাড়ি হলো বন্যাই সয়লাভ, জেনাতে সয়লাভ, জেনার বন্যায়। আর তুমি যেভাবে দেখছো দিন রাতে ল্যাংটা মেয়েটা, তাআলা রাসূল বলছেন, আইলানা তাজনিনা জেনাহ মান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুন উতকো, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি ভালো জানো মোবাইলে কত জেনার কথা বলো। আর বোকা ছেলে, তুমি যার সাথে কথা বলছো, তুমি এটা বিশ্বাস করো, তোমার সাথে যখন কথা বলছো আরো ছেলের সাথে বলে। আর ওই বোকা মেয়ের এটা জানা দরকার যে আমার সাথে যে কথা বলছে আরো মেয়ের সাথে কথা বলে, তার মানে এর স্বভাব খারাপ, এ মেয়ের স্বভাব খারাপ, এই ছেলের স্বভাব খারাপ, এর স্বভাবই গেছে, এর খাসলত বলে কোনো জিনিস নাই। শয়তান, এর খাসলত বলে কোনো জিনিস, স্বভাব ধ্বংস হয়ে গেছে। এর পড়াশোনা কি হবে? কি পড়াশোনা করবে? দিন রাত ল্যাংটা মেয়ে দেখে, বিবেক নষ্ট হয়ে গেছে। যারা এগুলো করছে তারা কিন্তু এগুলো মোবাইল ব্যবহার করে না। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে দেখো তোমরা, যখন ও লন্ডনে খ্রিস্টান ইহুদিদের বাড়িতে ঘুরছিল তখন ওরা এগুলো করেছে, ওরা এগুলো দেখে না।
ওরা ওষুধ তৈরি করেছে আপনার ওই কি ওটাকে বলছে টিকা মেশিন আরো যত আপনার ওই করোনার, ওরা ওগুলো ব্যবহার করে না। আপনাকে পঙ্গু করতে হবে সেই জন্য। কত যে পরিকল্পনা আছে, সবচেয়ে সফল হচ্ছে এখন এইটাই, মোবাইলে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। তিনি বলেননি সে গোপন পাপ কোনটা। এই দেখেন, এখন দেখেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, সেটা আমার ভয়। জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জাতির উপরে, উম্মতের উপরে তিনটা আশঙ্কা করে গেলাম। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, এটা আমার ভয়। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা আমার ভয়। হুজুরের নাম কত বড়, আবার লিখছে কোরাইশি। কোরাইশ কাকে বলে চিনে? ওর বাপে চিনে? কি দেখাতে চাচ্ছ? এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু। আপনি নিজে প্রমাণ করেন, আপনি খালি বলেন যে মিথ্যুক নয়, তারপর আপনি দেখেন না। শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। আমার ধারণা আপনি তদন্ত করলে আরো বেশি হতে পারে, কিন্তু আমার ভাঙাচোরা তদন্ত, আপনার তদন্তে আরো বেশি হতে পারে। এগুলো কোরআন ছাপাতে নাই। ওই যে শেষে মিথ্যা দোয়া দেওয়া আছে, একটা 3 লাইনের, একটা 1 পৃষ্ঠা। কোরআনে যদি মিথ্যা দোয়া থাকে তাহলে সব জায়গাতে আছে। বইয়ের হেডলাইন লেখা আছে মকসুদুল মুমিনিনে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। মানে হেডলাইনই ঠিক হয়নি। আমিও পড়ে দেখেছি কি এখানে কি আছে, তা আমিও পড়ে দেখছি লিখছে, ভরা পেটে স্ত্রী মেনে হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই কথাগুলি দিয়ে পৃষ্ঠা ভরা আছে। শুনুন, এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিপরীতে এসেছে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, তোমার স্ত্রী তোমার জমি, তোমার স্ত্রী তোমার ক্ষেত, তুমি তোমার জমিতে আসো তোমার ইচ্ছা মতো। এই কথা কে বলেন? আল্লাহ বলেন। আর লেখক বলছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হবে। জাতি আপনাকে মুখে ফাঁকি দিচ্ছে, কলমে ফাঁকি দিচ্ছে, মিডিয়ায় ফাঁকি দিচ্ছে। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম, 1, আল্লাহর নিকটে হওয়া যাবে, 2, পাপ মিটে যাবে, 3, পাপ থেকে দূরে সরে যাবে। বলছিলাম 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। 1 নাম্বার পাপ, মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, এই যে জারাবুল মাযেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে। এইভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম। গান বাজনা চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহ নবী বাজনা শব্দ শুনলেন, 2 কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানান ইত্তারিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন। গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? জি না, আমি শুনতে পাচ্ছি না। তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন। আর আপনার দোকানে গান বাজনার ওগুলো ভাড়া পাওয়া যায়। কি যে আপনাকে এগুলো বুদ্ধি দিল? কি করে খেতে চাচ্ছেন আপনি জীবনে? দুনিয়া মেরে খেয়েছেন, আর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, একটা লোকের কথা বলি, আচ্ছা নাম ধরে বলি, তাতে কি আছে? ধরেন যেন বসুন্ধরা, ওরা কোনো জমি কিনেছে 1 লক্ষ টাকা শতক, যে জমি হলো 1 কোটি টাকা শতক। তো মরিচের গোড়া বিক্রি করে কি হবে? 1 শতক জমিতে যত টাকা লাভ করবে, মরিচের গোড়া বিক্রি করলে 10 বছরে তত টাকা লাভ হবে না। কিন্তু দেখেন আপনি, রাস্তাঘাটে লেখা আছে মরিচের গোড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, মানে উপার্জনের সব পথ ঘিরে ধরেছে। ব্যবসা করলে একটু চিন্তা ভাবনা, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুম থেকে আর এত টাকা গেল কোথায়? মানে ওকে খুব ভালোবাসা দিয়ে ব্যবসা করতে হবে।
এবং জীবন বাজি রেখে রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে এবং সত্য কথায় ব্যবসা করতে হবে। হার জিত পরে। নবী যে কথা বলেছেন, নবীর সাথে আমি জান্নাতে থাকবোই যে কোনো মূল্যে, এই জন্য ব্যবসা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য ব্যবসা করছি। টাকা দিয়ে জান্নাত কিনে নেবো এই জন্য ব্যবসা করছি। মনটা আপনার বড় হতে হবে এরকম। সারাদিন দিন মজুরি করে থাকেন, 10টা টাকা পাওয়া যায়, সন্ধ্যা হতে শেষ হয়। তবে পথ এটা একটা। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, সবচেয়ে নিকটে হওয়া যায়। উমামা বাহেলি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে কোন সময় দোয়া কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষের দোয়া বেশি কবুল হয়। ফরজ সালাতের পরে বসে বসে জিকির আজকার করলে দোয়া বেশি কবুল হয়। ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হয়। তখন তো রাসূলকে অপমান করেছি, আর কবুল হবে কি দিয়ে? গাড়ির পিছন দিকে জুতা বেঁধে দেওয়া আছে, জুতা ঝুলছে, তার মানে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। ড্রাইভার বলেছে কন্ট্রাক্টরকে যে তুমি কবর পেলে 10টা টাকা দিয়ে দিও। তার ধারণা যে 10টা টাকা মাজারে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। শিরক হলো মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের মা চাচিরা বলে, ছি ছি ছি, জামা কলা খায় না বেটা, জামা কলা খায় না। জোড়া কলা খাইস না বেটা, জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। তাহলে আমার মা চাচি বলতে চাচ্ছে যে কলাও সন্তান দিতে পারে। এর নাম শিরক, এর নাম আল্লাহকে খাটো করা। বিদাত ওটা একটা ইবাদত, মানুষের ধারণার নবীকে খাটো করা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহর সবচেয়ে নিকটে হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে ফিল লাইলিল আখির। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যান রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে। মুআয ইবনে জাবাল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করে রাতে ঘুমায়, ভোর রাত্রে যদি উঠে, যা বলবে সেটাই গ্রহণ হবে, যা বলবে সেটাই গ্রহণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওই সময়টাই উঠে, রাতে একটা সময় আছে অল্প সময়, সেটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই হবে। অল্প সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মুআয ইবনে জাবাল এই কথা বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন। সব সময়গুলি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এবার চলেন, আমরা অবশ্য কাছাকাছি সময়ে চলে আসছি। খুব ধীর স্থির থাকবেন। অতীব গুরুত্বপূর্ণ কথা যত শেষ হতে যাচ্ছে তত কথা বেশি গুরুত্বপূর্ণ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার খালার বাড়িতে মাইমুনার বাসায় ছিলাম একদিন। আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। তাকদীরবশত দেখি সেদিন আল্লাহর নবী আমার খালার কাছে। আমি একদিন আমার খালার বাড়িতে ছিলাম। আমি কম বয়সের ছেলে, আমি বিছানায় আড়াআড়ি শুয়ে গেছি। তো সেদিন দেখলাম আল্লাহর নবীও আমার খালার কাছে। দেখলাম তিনি আমার খালার সাথে কিছু কথা বললেন, পরিবারের সাথে তিনি কথা বললেন। সুমা রাখাতা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। আমার বয়স কম হলে কি হবে, আমার বুদ্ধির অভাব নেই, আমি পরীক্ষা করছি তিনি কি করেন, সারা রাত কি করেন আমি তা দেখব। আমার ছোট হওয়ার কারণে আমার বিছানা ভিন্ন করেনি। যেই বিছানায় আমার খালা, যেই বিছানা আল্লাহর নবী, সেই বিছানায় আমি খালি দেখছি কি হয়। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে গেল, তিনি উঠে বসলেন, অনাজারা ইলাস সামায়ে, আকাশের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা। আসমান জমিনের সৃষ্টিতে তার নিদর্শন রয়েছে। যারা বসে ইবাদত করে, যারা দাঁড়িয়ে ইবাদত করে, যারা শুয়ে ইবাদত করে, তাদের জন্য
আসমান জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। তারপর বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া লিয-যালিমিন মিন আনসার। তুমি যাকে জাহান্নামে দিলে, তাকে অপমান করলে, তাকে রক্ষা করার কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিন ইউনাদি লিল ঈমান। হে আমার প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে ঈমান আনো। হে আমাদের প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে আমাকে মেনে নাও। ফাআমান্না, মেনে নিলাম। ফাআমান্না, মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আমাদের প্রতিপালক, যেহেতু মেনে নিয়েছি, অতএব এক, আমাদের ক্ষমা করে দাও। দুই, আমাদের পাপ মিটিয়ে দাও। তিন, ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের প্রতিপালক, নবী রাসূল দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছো তা দিয়ে দাও। নবী রাসূল দিয়ে আমাদেরকে যা দিব বলে ওয়াদা করেছো সেটা দিয়ে দাও। নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে যা দিতে চেয়েছেন তা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তুমি তো ওয়াদা খেলাপ করো না, তুমি তো ওয়াদা খেলাপ করো না। খুব চাপ দিয়ে আল্লাহকে বলতে হবে, সকাল হতে হতে আমার জমির ব্যবস্থা করে দিতে হবে। কিভাবে বলবেন শেষে আর একটু বলছি, স্বাভাবিকভাবে বলতে হবে না। দেখছেন না কেমন চাপ দিয়ে বলছেন? হ্যাঁ, মানতে বললেন তো, মেনে নিলাম। যখন মেনে নিয়েছি, ক্ষমা করে দেন, ভালো মানুষের সাথে মরণ দেন, পাপ মিটিয়ে দেন, আর নবী রাসূল দিয়ে যা দিতে চেয়েছেন তা দিয়ে দেন। আপনি তো ওয়াদা খেলাপ করেন না, দিতে চেয়েছেন দিয়ে দেন, আপনি তো ওয়াদা খেলাপ করেন না। দেখছেন বলার ঢং কেমন? আল্লাহ বলে দিচ্ছেন এগুলি, এগুলো কোরআন মাজিদের আয়াত। তো ঘুম থেকে উঠে একটু বলতে শিখতে হবে। মুখখান কেন বন্ধ? কেন রাত দুটায় ঘুমাবেন? মোবাইল কেন চলে বাড়িতে? বাপ নাই আপনার? এই ছেলে, তোমার বাপ নেই? তোমার দাড়ি কেন ছোট? তোমার নখ কেন বড়? তোমার প্যান্টটা কেন টাকনোর নিচে? তোমার বাপ নেই? তোমার বাপ মরেছে? এই মেয়ে, এই মেয়ে, কথা বলছো কেন? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার নখটা বড় কেন? তুমি ভুরু তুলে চিকন করেছো কেন? তুমি উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাও কেন? ব্রেসিয়ার পরে তুমি কম বয়সের দেখাও কেন? এগুলো সব প্রতারণা। পরচুলা তুমি ব্যবহার করো কেন? খোপা বড় দেখাতে তোমার উপরে অভিশাপ। গায়ে উল্কি করেছো কেন? তোমার উপরে অভিশাপ। আল্লাহর নবী বলছেন তোমার উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে, তোমার মা নেই? তোমার মা দেখতে পায় না? প্রসাব করাতে পারলেই মা হওয়া যায়। পাহারা যে দিতে পারে তার নাম মা। দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। বলতে আল্লাহ রাসূল বলেন, আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো? বিবাহিতা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম, আমি বিবাহিতা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ নবী আমাকে বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন। আমি বললাম, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না। তাদের মতো কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহ রাসূল, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কাকে বলে? তোমার মাথার চুল সামনের ছোট আছে, সেটাই কি শিষ্টাচার? তুমি নগ্ন পোশাক পরে আছো, সেটাই কি শিষ্টাচার?
তুমি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো, সেটাই কি শিষ্টাচার? দোলা ভাইয়ের কোলে বসে সময় কাটাও, সেটাই কি শিষ্টাচার? বন্ধু বান্ধবকে খাবার তুলে দাও, তার সাথে ঘুরো, এটাই কি শিষ্টাচার? দিন রাত সেলফি তুলো, সেটাই কি শিষ্টাচার? তোমার বাপ নেই? তুমি কি হিন্দুর মেয়ে? তোমার বাপ নেই? কি মনে করো তুমি? তোমার বাপকে তুমি চাচা বলে ডাকিও, আর তোমার মাকে তুমি খালা বলে ডাকিও। তোমার বাপ দায়িত্ব পালন করেনি, অযোগ্য বাপ, যার কারণে তোমার এই অবস্থা। অযোগ্য মা, মা তোমার বুদ্ধিমতী নয়, যার কারণে তোমার দুর্দশা নেমে এসেছে। তুমি দিন রাত বন্ধুর সাথে ঘুরো, রাত দিন ছবি তুলো, ভ্যানিটি ব্যাগ নিয়ে তুমি ঘুরো, আর তুমি সেলফি দেখাও, সেলফি উঠাতে হবে। তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? তোমার বাপ বেঁচে নেই? তোমার দাদা বেঁচে নেই? তোমার বংশ মরেছে? তুমি নির্বংশ হয়ে দেশে থাকো নাকি? কি বিদ্যা অর্জন করো তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমাকে যদি আমি বন্য, বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে আমার সামনে দাঁড়াতে বলো, বক্তব্য শেষে যে তোমার বাপকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি। আমি এই জন্য এসেছি, তোমার মাকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি। তোমার মা জানে না শিষ্টাচার কাকে বলে, তোমার মা জানে না বিদ্যা কাকে বলে, তোমার মা জানে না পরিপাটি কাকে বলে, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। নবী তোমার মাকে বলেছেন পাহারাদার, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, 1 মিনিট, এই চলে দেখো তো 1 মিনিট, বাপ কাকে বলে, পিতা কাকে বলে? দেখো তো পিতা কাকে বলে? এরই নাম পিতা, এরই নাম বাপ। আব্দুর রাজ্জাক সাহেব বলেন না দেখি বাপ কাকে বলে। দেখেন না আপনি, আপনাকে আমি দেখাচ্ছি। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না। আমার বড় বোনের হার বড় রিক্সের মধ্যে আছে, আসমার হার আমি নিয়ে এসেছিলাম, খুঁজে পায় না। সলাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজুও করতে পারি না, জনগণ বিপদে পড়েছে। আবু বকর সিদ্দিকের কাছে জনগণ গেল, গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, যেতেও পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি। তাই নাকি? আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার পাশে আসলেন, ফালাকাজানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি এত জোরে মারলেন, তিনি মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এই ছেলে, আমাদের দেশের গতি যা, বাপে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে আমাদের দেশের গতি কি? কিছু বলা তো দূরের কথা, উল্টা ঘুরে যাবে, লজ্জায় ফিরে যাবে। দেখো না তুমি, হাদিস তো বুখারী মুসলিম। একবারে কয়েক কিল মারলেন এই কোমরের উপরে, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে সবার চেয়ে দামি, নবী রাসূল ব্যতীত সবার চেয়ে দামি। আর যাকে মারলেন তিনি হলেন আয়েশা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে দামি। যাকে মেরে দিলেন, আর যার সামনে মারলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, বিবাহদারী বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কি কোথায় হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেনি সেই জন্য। আর আপনার মেয়েটা নখে নেইল পালিশ দিয়ে বাজারে বাজারে ঘুরে আর সেলফি তুলে বেড়ায়, আপনি তাকে ধমক দিতে পারেন না? আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আপনার মতো বাপ আমি চাইনি। আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া আছে আপনার ছেলে মেয়েকে লালন পালন করার জন্য। কালকে যদি 500 ছেলে মেয়ে যায় জামিয়া সালাফিয়ায়, সমস্যা হবে না লালন পালন করার, যারা ইয়েতিম ইনশাল্লাহ। সে ব্যবস্থা আল্লাহ করে রেখেছে, তার নাম জামিয়া সালাফিয়া।
এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, পরিস্থিতিতে সার্বিক দিক দিয়ে সর্বোচ্চ স্থানে আছে জামিয়া সালাফিয়া। আপনি বেঁচে না থাকলে আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে ভালো থেকে ভালো শিক্ষা দিব, ইনশাল্লাহ প্রস্তুত হয়ে আছে, মনে কিছু নেবেন না। তবে আপনার বেঁচে থাকাই চাই। বেঁচে থাকতে চান এভাবে পুরুষ হয়ে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে যা থাকে তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী। কথার 19 বিষয় না, তার নাম বাপ। এভাবে কেন? কাপড় এভাবে পরে আছে কেন? পিঠের চামড়া তুলে দেবো, তার নাম বাপ। এটা এখানে মেরে দিলেন। আপনার মেয়ে কি তার কাছে? সারা পৃথিবীর মহিলার সবার চেয়ে দামি, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনার মেয়ে কি এমন দাম রাখে? কয় পয়সা পড়েছে? ওর সাথে সেলফি তুলে বেড়ায়। ওর কাছে কে বলেছে বুদ্ধি আছে? এই ছেলে, তুমি কি মনে করো তার কাছে কি বিদ্যা আছে বলো তো? কি বিদ্যা আছে? একবার দুলা ভাইয়ের সাথে তোলে, একবার বন্ধুর সাথে সেলফি তোলে, একবার তোমার সাথে তোলে, একবার তোমার বাপের সাথে তোলে, একবার তোমার মায়ের সাথে তোলে। সবাই যে পশু প্রাণী গরু ছাগল মনে হচ্ছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্লীলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, উঠে আরো কিছু বলতে পারেন। আজকের শেষের দিকে চলে এসে অন্তত 2 রাকাত সালাত, 8 রাকাত না পারলে অন্তত 2 রাকাত। স্ত্রীকে জাগিয়ে রাতে 2 ওযু করে যারা আল্লাহকে ডাকে, ওদের একটা তালিকা আছে। আপনাদের স্বামী স্ত্রীর নামটা সে তালিকায় লিখে দেওয়া হবে। কুতুবা মিনাত যাকিরিনা যাকিরাত। ভুল করিয়েন না, যে কোনো মিলে রাত 10টায় শুয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মাশাআল্লাহ জারি থাকবে। 10টার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে। পড়াশোনা যারা করছে, টিভি বন্ধ আজ থেকে। বাড়িতে কারফিউ জারি আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে। ছেলে মেয়ে বাইরে আড্ডা পিটে আসবে, চামড়া তুলে দেবো একবারে। কি মনে করো তুমি? দোকানে বসেছিলে কেন? চিল্লাচিল্লি করো কেন? কিসের নির্বাচন দেখাও তুমি? কিসের নির্বাচন দেখাও তুমি? তুমি তো দেখলে জুলুমের ফল কি 45 মিনিট। জুলুমের ফল 45 মিনিট, ফেরাউনের কয়েক মিনিট, আর আদ সামুদ মিনিটই পায়নি, হঠাৎ শেষ। আদ সামুদ ওরা মিনিটই পায়নি। যার যত জুলুম বেশি তার ধ্বংসের সময় তত কম। আদ সামুদ মিনিট পায়নি, দেখতেই নাই। আর ফেরাউন কয়েক মিনিট, এ ডুবলো মূল্য 2-1 মিনিট হতে পারে। জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষের মান সম্মান হানি করে, মানুষকে জেল হাজতে দিয়ে সফলতা অর্জন করার চেষ্টা করিও না। ভুল হিসাব।